আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি বলেছিলাম যে কম্প্যাক্ট নামে আরেকটা মেকানিজম আছে, যে মেকানিজমের মাধ্যমে ভিউর মাধ্যমে ডাটা পাস করতে পারি। তো চলুন সেটা দেখি কিভাবে। আর ওই রাউট গেট, হ্যাঁ, তো লিখলাম বিএলওজি ব্লক সাসাস, ওকে ফাইন, ব্লক লিখলাম এফইউএনসিটি ফাংশন নিলাম, হ্যাঁ, ওকে ওকে, দ্যাটস ইট। এবারে আমরা একটা ভেরিয়েবল নেই, এখানে একটা ভেরিয়েবল নেই বা অ্যারে নেই। প্রথমত একটা ভেরিয়েবল নেওয়ার চেষ্টা করি। নেম ইকুয়াল আদি জামান, ফাইন। কি করব? রিটার্ন করব আর ই টি ইউ আর, রিটার্ন রিটার্ন করব আর ই টি ইউ আর এল, রিটার্ন ভিউ ভিউ। আচ্ছা, ভিউ রিটার্ন করব না, ভিউ রিটার্ন করব বিএলওজি ব্লক ডট ইন্ডেক্স, এটাকে যাবে। আর কম্প্যাক্ট সিওএমপিএ কম্প্যাক্ট করবে হচ্ছে যে এই ভেরিয়েবলটাকে, এই ভেরিয়েবলটা কম্প্যাক্ট করে যাব। এটাকে অবশ্যই স্ট্রিং, সিঙ্গেল স্ট্রিং হোক আর ডাবল স্ট্রিং হোক, এর মধ্যে লিখে দিতে হবে। দ্যাটস ইট, ফাইন। তো এখন কি আমরা ব্লক তৈরি করছি? করি নাই। তো চলুন ব্লক নিয়ে একটা ফোল্ডার তৈরি করি, বিএলওজি ব্লক, ফাইন। এবার ব্লকের ভিতরে কি ইন্ডেক্স, না, ব্লকের ভিতরে, ব্লকের ভিতরে ইন্ডেক্স ডট বিএলএ ডট পিএইচপি, দ্যাটস ইট। ও, এটা তো ব্লক নামে ফোল্ডার হয়ে গেছে, সরি, এটাও ডিলিট করতে হবে, এটাও ডিলিট। ভিউ এইখানে হচ্ছে ফোল্ডার বিএলওজি ব্লক, ব্লকের ভিতরে এবার আমার কী করতে হবে? ইন্ডেক্স, আসলে আমি তো বিএলএ ডট পিএইচপি, দ্যাটস ইট। তো এখানে আমরা HTML, ওকে ফাইন। এখন আমরা কি করব? ওইটাকে শো করাবো, ওইটাকে এখানে, এইখানের যে লিখলাম এই কম্প্যাক্টের মাধ্যমে এই ভেরিয়েবলের নামটাই এভাবে পাস করে দিতে পারবো। দেখি পাস হয়েছে কিনা। তো আমরা যদি ইন্ডেক্সে যাই, স্পিকো অ্যান্ড, আমরা যদি এখানে এখন লিখি, কীভাবে লিখবো? যে সে ইকো ভেরিয়েবল, এটা ফাইন। দেখি এটা শো করে কি না। হ্যাঁ, এই ইউআরএলটা শো করে কি না। এটা কি ব্লক, পিএলওজি ব্লক, চলছে হাতে যেমন, দ্যাটস ইট। এখান থেকে যদি আমরা ভেরিয়েবল যদি অন্য কিছু দেই, সে মান চেঞ্জ করে দেই, চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ইট। এখন যদি আমরা অ্যারে পাঠাইতে চাই, কি পাঠাইতে চাই? অ্যারে পাঠাইতে চাই, তো কি অ্যারেগুলো আসে কি না? ঠিক আছে, ওকে ফাইন। এটা গেল। এটা অবশ্যই লিখতে হবে কি, একটু নামটাও চেঞ্জ করি, PERSON পারসন ইনফো, কপি, এখানে পেস্ট করি। এখন ও একটু ঝামেলা ক্রিয়েট করবে, কেন? কারণ কি করতে আর ধরতে পারে না, আনডিফাইন্ড ভেরিয়েবল, আনডিফাইন্ড ভেরিয়েবল, ভেরিয়েবল নাম চেঞ্জ হয়ে গেছে। ফাইন, আমরা কোথায়? ইন্ডেক্সে। তো ধরতে পারে, আমরা জানি, এই জন্য আমরা আগে থেকেই ইরোটা না খাই, ভার দাম, ভার দামকে কল করলাম, ফাইন। রিলোড, চলে আসছে অ্যারে। তো আমরা অ্যারে নিয়ে আসতে পারলাম, কি পারলাম? সিঙ্গেল ভ্যালু পারলাম, অ্যারে পারলাম, সবভাবেই ফাইন। এইগুলো হচ্ছে মেকানিজম, এইগুলো হচ্ছে মূলত মেকানিজম বা সিস্টেম। এখন এখানে কিছু কথা আছে, যেমন আরেকটাভাবে যদি আমরা চাই যে সিঙ্গেল সিঙ্গেল স্ট্রিং পাঠাবো ভিউ থেকে, আমরা দুইটা ওয়ার্ডকে আলাদা করার জন্য, দুইটা ওয়ার্ডকে আলাদা করা, যেমন এই যে যদু মধু, এমর মধু, এইরকমকে আমাকে অবশ্যই করতে হবে, দুইটাকে হাইপেন দেওয়া যাবে না, কি দিতে হবে? আন্ডারস্কোর। এটা ভেরিয়েবলকে যদি দুটো শব্দকে, লেটারকে আলাদা, দুটো ওয়ার্ডকে আলাদা করতে চাই, মানে বোঝানোর সাথে মাইনাস দেওয়া যাবে না, হাইপেন দেওয়া যাবে, দিতে হবে কি? আন্ডারস্কোর, দ্যাটস ইট, এতটুকুই, আর কিছুই না। এই একটা মেকানিজম, এটা আমরা জানি, হ্যাঁ।
তারপরে একটু বলে দিলাম, দ্যাটস ইট। এই তো ফাইন, এটা নিয়ে কয়েকবার আলোচনা করবেন, কয়েকবার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো নেক্সট পার্টে আমরা দেখবো আবার এই অ্যারেটা কীভাবে ওখান থেকে আমরা ধরতে পারি, অথবা আরেকটা মেকানিজম আছে। এখন আমরা এইখানে কিন্তু আমরা কি ইউজ করলাম, আমরা ইউজ করলাম পিএইচপির মেকানিজম, কিন্তু আমি চাচ্ছি না পিএইচপি লিখতে, এখানে পিএইচপি লিখতে চাচ্ছি না, এখানে ব্লেড চিহ্ন দিয়ে লিখতে চাচ্ছি। তো নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে এই পিএইচপিটা এখানে না লিখে অন্য ব্লেড চিহ্নের মাধ্যমে, ব্লেড একটা চিহ্ন আছে, সেই চিহ্নের মাধ্যমে আমরা কাজ করতে পারি। এবং এই ব্লেড চিহ্নটা হলো ডটনেটে আছে, অ্যাঙ্গুলারে আছে, ওকে, অ্যান্ড হচ্ছে অ্যাঙ্গুলার থেকে অ্যাঙ্গুলারও দেখে কাজ করেছি আমি। তো এই এখন মনে করেন যে ব্লেডে মানে পিএইচপি লারাভেল ব্লেডেও এটা ইউজ করতেছে। তো নেক্সট পার্টে আমরা ব্লেড এর ইকোটা দেখার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।